কি হয়েছিল 26/11/2008 সালে? কেটে গিয়েছে 17টা বছর। আজ 27/11। তবু আমাদের স্মৃতিতে দগদগে সেই ক্ষত। জান্নাতে যেতে চাও? কি আছে জনাব সেখানে? দুটো ঘর, সেখানে দিদার আনন্দ, আর আছে হুরপুরি আর বিপুল খানা পিনা। হ্যাঁ জনাব, যেতে চাই। 175 জনকে সামনে দাঁড় করিয়ে লস্করি তৈবার কমান্ডার বলল, তাহলে জিহাদের জন্য তৈয়ার হও। আমাদের টার্গেট হিন্দুস্তান। সময় এগিয়ে আসছে। আরব সাগরে ভাসলো একটা লঞ্চ, তাতে সবার 10 তরুণ, তাদের কাঁধে ব্যাকপ্যাক। এভাবে আওয়ারা গর্দি করে আর কতদিন চালাবি বদতমিজ? দুবেলা খানা মুফতে জুটে যাচ্ছে, তাই না? মেজ ছেলে আজমল বাড়ি ঢুকতেই চিৎকার করে বলল নূর ইলাহি বেগম। আজমল বিরক্ত হয়ে বলল, কি হয়েছে আম্মি জান, আবার ঝামেলা করছো কেন? ঝামেলা? রোজগার কি করিস? ঘরে আসিস শুধু খেতে। তোদের আব্বার বহুত বিমার, ক্যান্সার না কি যেন, খবর দিয়ে গেল ওই ইফতিকার। এবার না আমাদের না খেয়ে থাকতে হবে। ফরিদকোটে কাম কাজ কোথায়? কে দেবে আমাকে কাম? বলল আজমল। নূর বলল, তাহলে বাইরে কোথাও যা। আজমলের বাবা আমির আলী ঘরে ফিরে এসেছে। তাকে আর কাজে রাখেনি মালিক, ছাড়িয়ে দিয়েছে। সে বলল, আমি লাহোরে একটা কাজের খোঁজ পেয়েছি, তুই ওখানে যা। আজমল গেল লাহোর। কিন্তু এই কি কাজ? পাবলিক টয়লেট সাফ করা, এইসব কাজ করতে হবে। কিন্তু উপায় কি? মাসে 1200 টাকা আয়। লাহোরে গলির গলি তোষ্য গলিতে একটা ছোট সিনেমা হলে একটা সিনেমা সপ্তাহে 2 বার চলে। সারা বছর ধরে ওই সিনেমা হয় 2 দিন। সিনেমার নাম শোলে, হিন্দুস্তানের পিকচার। আজমল সেই সিনেমাটা দেখতে যায়। সেখানে গিয়ে মুজাফফরের সঙ্গে আলাপ হলো। একটা টেন্ট হাউসে কাজ করে মুজাফফর। সে বলল, আজমল, এভাবে সব ফালতু কাজে টাইম নষ্ট। টাকা আর ইজ্জত কামাতে হবে আজমল, টাকা আর ইজ্জত। তার আগে দরকার একটা বন্দুক। হাতে বন্দুক থাকলে বিলকুল আসান হয় রুপিয়া কামাই করা। কিন্তু বন্দুক কোথায় পাওয়া যায়? রাওয়ালপিন্ডির একটা বাজার আছে, সেখানে। প্রথম দিন 2 আনাড়ি তরুণকে দেখে গোপন আর্মসের দোকানের ইমতিয়াজ বলল, এক কাম করো, তোমরা লাহোর থাকো তো, এই নাও, এটা রাখো। এ কথা বলে সে একটা কাগজ দিল। আজমল আর মুজাফফর দেখলো এই চিরকুটে লেখা দাউরা ইউসুফা। এর মানে কি? ইমতিয়াজ হাসলো। मियाँ काम करो, काम, बहुत पैसा मिलेगा, साथ में जन्नत भी। সে বলল, এই ঠিকানায় চলে যাও। জায়গার নাম মুরিদকে। সেখানে মার্কাজি তৈবা কোথায় আছে জেনে নিতে হবে আজমলদের। তবে যার তার কাছ থেকে জানলে চলবে না। বাস স্ট্যান্ডে যে আখের শরবত বিক্রি করছে তাকে জিজ্ঞাসা করতে হবে, আর দেখাতে হবে এই চিরকুটটা। এই হেয়ালি বুঝতে পারল না আজমল। নভেম্বর 2007। লাহোরে ফিরে এসে মুরিদকে পর্যন্ত বাসে গিয়ে আজমলরা সেই আখের শরবতওয়ালাকে প্রশ্ন করল, ভাইজান, এই ঠিকানাটা কোথায়? আজমলের হাতে সেই চিরকুট। সেটা দেখে লোকটা চোখ কুঁচকে তাকায়। পাশের গলিতে নিয়ে গিয়ে একটা ভাঙা বাড়িতে ঢুকিয়ে বলে, इंतजार करो,
ইটের পাঁচিল দেওয়া একটা বিরাট ক্যাম্পাস। সেখানে ঢোকার পর আজমল আর মুজাফফরকে একটা লাইনে দাঁড়াতে বলা হলো। সেখানে নাম ঠিকানা লিখে দেওয়া হলো একটা ব্যাগ। এই হলো মারকাজে তৈবা, লস্করি তৈবার ট্রেনিং ক্যাম্পের প্রথম ধাপ। যে 175 জনের টিম নিয়ে নতুন ট্রেনিং শুরু হবে তারই একজন হলো ফরিদকোটের আজমল কাসব। 4 দিন পর আজমলের আম্মি আর আব্বার ভাঙা বাড়িতে হাজির হয়ে এক ব্যক্তি বলল, তোমাদের ছেলেকে আমরা নিলাম, ও আমাদের কাম করবে। এই নাও। একটা প্যাকেট দিল সে। 1.5 লক্ষ টাকা আছে। চমকে উঠল নূর ইলাহি এবং আমির আলী। তাদের মেজ ছেলে আজমল কাসাবের এত দাম! 1.5 লক্ষ টাকা। 15 দিনের প্রশিক্ষণ। তারপর মুজাফফরাবাদ, পাহাড়, নদী, জঙ্গল। সেখানে অন্য ট্রেনিং। ভোর 4টে ঘুম থেকে ওঠা, পাহাড়ে দৌড়ে ওঠানামা করতে হয়। একটানা 24 ঘন্টা অনাহারে থাকা। জলে ডুবে থাকতে হবে, তারও পরীক্ষা হয় নদীতে। কয়েক মাসের লাগাতার ট্রেনিং। সামান্য কয়েকটা হ্যান্ডমেড রিভলভার কিনতে যে আজমল আর মুজাফফর গিয়েছিল রাওয়ালপিন্ডির চোর বাজারে 2008 সালের ফেব্রুয়ারি মাসে, তাদের হাতে উঠে এলো অন্য অস্ত্র, AK-47। জুন মাসে বলা হলো, যাও, তুম লোগ সব পাস হো গয়ে। তৈরি হলো এক অন্য অপারেশনের জন্য। হিন্দুস্তানে ওই অপারেশন করতে পারলেই জান্নাত নসিব হবে সবার। 13 জনকে বাছাই করা হয়েছে। সব ট্রেনিং এর পর এই 13 জনই মনোনীত। বাসে করে করাচিতে নিয়ে আসা হলো তাদের। আজিজাবাদে এক সাদা দোতলা বাড়ির সামনে বাস থামছে। আজমলদের চোখে বিস্ময়। বাড়ির মাঝখানে এক প্রশস্ত প্রাঙ্গণ। সেখানে সফেদ শেরওয়ানি পরে বসে আছে এক ব্যক্তি। আল কামা নামক এক চোখে কালো চশমা পরা একটা লোক এসে বলল, ইনি হলেন আমাদের আমের, সালাম করো। সেই লোকটা উঠে দাঁড়িয়ে সকলকে একে একে আলিঙ্গন করল। তার নাম হাফিজ সঈদ। গলাটা ফ্যাঁস ফ্যাঁসে। সে বলল, বরবাদি চাই ওই দুশ্মন মুলকে। পারবে না? 13 জন চিৎকার করে বলল, পারবো জনাব। 10 দিন ধরে একটা ঘরে তাদের ভিডিও দেখানো চলছে। মুম্বাই শহরে নানা রকম জায়গার ভিডিও। সব নখদর্পণে করতে হবে। ওই দেখো, ওটা একটা রেল স্টেশন, আর ওই যে হোটেল। পাশের রাস্তা দিয়ে যাবে, সোজা এগোলে আর একটা হোটেল। এভাবেই চলছে ট্রেনিং। 22 নভেম্বর 2008। আজমল মুজাফফরদের কাঁধে একটি করে ব্যাকপ্যাক। করাচির এক নির্জন সমুদ্র সৈকতের অদূরে জলে ভাসছে একটা লঞ্চ। লঞ্চের নাম আল হুসেইনি। ডিঙি নৌকোয় কিছুটা গিয়ে লঞ্চে উঠল আজমলরা। মোট 10 জন। লঞ্চ ভেসে চলল মুম্বইয়ের দিকে। টার্গেট 2611। ফলো করুন বর্তমান।